এক মাস আগে যে বিশ্বকাপ উৎসবের শুরুটা হয়েছিল সেটা এখন রোমাঞ্চকর পরিণতির পথে। গ্রুপ পর্ব, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে আমেরিকা, কানাডা আর মেক্সিকোর বিশ্বকাপ এখন শেষ চারের লড়াই। আজ 13 জুলাই, বিশ্বকাপের আনন্দযজ্ঞের পথ চলা শুরু। এই দিনটাতে দাঁড়িয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপের দিকে ফিরে তাকালে কেমন হয়? প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল? কে হয়েছিল প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন? তখনও কি আর্জেন্টিনা না ব্রাজিল এই বাইনারি চালু ছিল? চলুন ফিরে যাই 96 বছর পেছনে। 1930 সালের 13 জুলাই, উরুগুয়ের রাজধানী মন্তেভিডিওর দুটি আলাদা মাঠে ফুটবল ইতিহাসের এক নতুন দিগন্তের সূচনা হলো সেদিন। একদিকে মেক্সিকোকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিল ফ্রান্স, আর ঠিক একই সময়ে বেলজিয়ামকে 3-0 গোলে হারিয়ে চমক দেখালো মার্কিন যুক্তরাষ্ট্র। শুরু হলো ইতিহাসের প্রথম ফুটবল বিশ্বকাপ। কিন্তু গল্পের শুরুটা অলিম্পিক দিয়ে। 1932 সালে লস এঞ্জেলসে অলিম্পিকের আসর থেকে বাদ দিয়ে দেওয়া হলো ফুটবলকে। কিন্তু ফুটবল তো আর থেমে থাকতে পারে না। সে সময়ের ফিফা প্রেসিডেন্ট জুলে রিমে তখন হাল ধরলেন। তিনি উদ্যোগ নিলেন 1930 সালেই একটি সম্পূর্ণ স্বাধীন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার। ইউরোপীয় দলগুলোর প্রবল আপত্তি সত্ত্বেও প্রথম বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হলো লাতিন আমেরিকার দেশ উরুগুয়েকে। এর কারণটা কিন্তু বেশ যৌক্তিক। উরুগুয়ে তখন বিশ্ব ফুটবলের শক্তি। 1924 সালের প্যারিস অলিম্পিক এবং 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে টানা দুবার স্বর্ণপদক জিতেছিল উরুগুয়ে। সময়টা ইউরোপের জন্য ছিল একটু প্রতিকূলে। ইউরোপ জুড়ে তখন চলছে অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন। ইউরোপীয় ফুটবলারদের মধ্যে ছড়িয়ে গেল এক চরম আতঙ্ক। এত লম্বা পথ পাড়ি দিয়ে উরুগুয়েতে গিয়ে বিশ্বকাপ খেলে যখন দেশে ফিরবেন, তখন তাদের চাকরিটা আদৌ থাকবে তো? সে সময় ফুটবল শৌখিনতা থেকে বের হয়নি। নিজেদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সামলেই খেলাটায় অংশ নিতেন ফুটবলাররা। এই শঙ্কা থেকেই ইউরোপের শীর্ষ ফুটবল খেলিয়ে দেশগুলো বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে রাখল। বিশ্বকাপ খেলতে এলো না 3 বার অলিম্পিক সোনা জয়ী ইংল্যান্ড, ফুটবল পাগল ইতালি, স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো। অবশেষে উরুগুয়ে যখন দলগুলো যাতায়াত খরচ বহনের দায়িত্ব নিল, তখন জুলে রিমে কোনো মতে বেলজিয়াম, ফ্রান্স, রোমানিয়া এবং যুগোস্লাভিয়াকে রাজি করাতে পারলেন। এর মধ্যে রোমানিয়ার গল্পটা তো বেশ রূপকথার মতো। রোমানিয়ার রাজা ক্যারল নিজেই দল বাছাইয়ের কাজটা করেছিলেন। শুধু তাই নয়, তাদের 3 মাসের ছুটি মঞ্জুর করে নিশ্চয়তা দিয়েছিলেন বিশ্বকাপ খেলে ফেরার পরও তাদের চাকরি অক্ষত থাকবে। প্রথম বিশ্বকাপের ফেভারিট দল ছিল উরুগুয়ে এবং অবশ্যই আর্জেন্টিনা। তবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রও বেশ শক্তিশালী দল ছিল। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি কে করেছিলেন জানেন? ফ্রান্সের লুসিয়ে লরেন্তো। ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার লড়াইটি ছিল চরম নাটকীয়। আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স 1-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় রেফারি ভুল করে 6 মিনিট আগেই শেষ বাঁশি বাজিয়ে দিয়েছিলেন। চারদিকে হইচই পড়ে গেলে রেফারি নিজের ভুল বুঝতে পারেন। এরপর ড্রেসিং রুম থেকে আর্জেন্টিনার খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে এনে বাকি সময়টুকু খেলা সারেন। অন্যদিকে বেলজিয়ামের পর প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে আর্জেন্টিনার কাছে 6-1 গোলে হেরে বিদায় নিলেও বিশ্বকাপে এখনো পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা সাফল্য। 1930 সালের 30 জুলাই, মন্তেভিডিওর স্টেডিয়ামে প্রায় 93,000 দর্শক উপস্থিত। 1928 সালের অলিম্পিক ফাইনালের এক টান পুনরাবৃত্তি ঘটল বিশ্বকাপের প্রথম ফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে 4-2 গোলে হারিয়ে প্রথম সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরল স্বাগতিক উরুগুয়ে। ইতিহাসের পাতায় নিজেদের নাম অমর করে রাখার পর উরুগুয়ে ঠিক 20 বছর পর 1950 সালের রিও ডি জেনেরিওতে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে তাদের দ্বিতীয় বিশ্বকাপটি ঘরে তুলেছিল। আর সেই 1930 সালের মন্তেভিডিওর বিকেলটাই আজ ফুটবলকে বানিয়ে তুলেছে বিশ্ব উন্মাদনার আরেক নাম, গ্রেটেস্ট শো অন আর্থ।